একাধিক দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আলু। সূত্রের খবর, নেপালের পাশাপাশি ভুটান, সৌদি আরব, মালয়েশিয়া, মায়ানমারের মতো দেশগুলিতে নাকি বাংলাদেশের কৃষকের ঘরে থাকা ডাম্প আলু গিয়ে বিক্রি হচ্ছে। খুব বেশি পরিমাণে না গেলেও কিছু পরিমাণ আলু বিদেশে রপ্তানি করতে পেরে খুশি বাংলাদেশের আলু রপ্তানিকারকরা। উত্তরবঙ্গের আলু কি ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলির পাশাপাশি নেপাল বা ভুটান যাচ্ছে? এই প্রশ্নের উত্তর জানতে আজ আমাদের চ্যানেলে রয়েছেন উত্তরবঙ্গের একজন আলু ব্যবসায়ী। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি কথা বললেন উত্তরবঙ্গের জলপাইগুড়ির গাদংয়ের বিশিষ্ট আলু ব্যবসায়ী আব্দুল রাজ্জাকের সঙ্গে। চলুন এখন আব্দুল বাবুর সাথে কথা বলে জেনে নিই গাদংয়ের আজকের ডাম্প আলুর দাম, আলুর বাজারের পরিস্থিতি, আলুর চাহিদা, হিমঘরের আলুর খবর ও গাদংয়ের আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি কি তথ্য আমাদের দিচ্ছেন। উত্তরবঙ্গের আলু সংক্রান্ত এই ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। প্রিয় দর্শক, ইন্ডিয়া পোটেটো নিউজ ভারতবর্ষের একমাত্র চ্যানেল যেখানে আপনি প্রতিদিন একসাথে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আলুর খবর গ্রাউন্ড রিপোর্টের সাথে সরাসরি দেখতে পান। এই চ্যানেলটি এখনো আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন প্রাত্যহিক আলু সংক্রান্ত ছোট বড় সমস্ত খবর দেখার জন্য। নমস্কার রেজ্জাক দা। হ্যাঁ নমস্কার। উত্তরবঙ্গের আপনাদের গাদং এ তো এখনো মনে হয় স্টোর খোলেনি, ইনফ্যাক্ট উত্তরবঙ্গে তো কোথাও স্টোর খোলেনি। না না না, আমাদের ধূপগুড়িতে এখনো কোথাও স্টোর খুলেনি। আমাদের ধূপগুড়িতে তো খোলেনি, মানে উত্তরবঙ্গে কোথাও বোধহয় খোলেনি, তাই তো? টোটাল উত্তরবঙ্গে না, উত্তরবঙ্গে ওই আলিপুর, কুচবিহারের দিকে শুনছিলাম, সঠিক খবরটা ঠিক বলতে পারতেছি না। ওটা আপনি নন্দদার কাছে খবরটা পেয়ে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি খোঁজ নিয়ে নেবো, বা যদি খোলে নেক্সট দিন হয়তো সেটা নিয়ে আলোচনা করব। তো আপনাদের ওখানে যে ধরুন গাদা দেওয়া যে আলু অর্থাৎ ডাম্প আলু, ডাম্প আলুর কি দাম হচ্ছে আজকে, বাজার কি আছে আজকে? আমাদের এখানে ডাম আলু, আমাদের এখানে সাদা যেটা জ্যোতি আলু, মানে আমাদের এখানে কিন্তু গড় আলু হয়। আমাদের এখানে তো ওজন হিসেবে বিক্রি হয়, 50 কেজি প্যাকেট হয় না এখানে। সবাই আপনার প্যাকেট মানে ইচ্ছে মতো ভরে 50-55 এরকম করে করে। হ্যাঁ, ও মানে আমরা অন্যান্য জায়গায় যেমন দেখতে পাই যে 50 কেজি হিসেবে হিসাব করে, আপনাদের ওখানে ইচ্ছে মতো হয়? হ্যাঁ, আমাদের ওখানে ইচ্ছে মতো ভরে আর কি। হ্যাঁ। আচ্ছা, মানে কত কত কেজি হয়? আমাদের এখানে ওই 50 থেকে নিয়ে আপনার 58 কেজি, 60 কেজি, 55 কেজি এরকম করে প্যাকেট লোড হয় আর কি। 60 কেজি সেরকম বস্তা হিসেবে মাপা হয়? কমে হয়, দুই একটা হয়ে যায় আর কি, মানে 55 কেজি ধরেন। ও, মানে মিনিমাম 50 কেজি হয় নাকি? হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন ওই ধরেন আপনার কলকাতায় যায় তখন ওগুলো নেট করে দিতে হয় 50 কেজি। ও, কি দাম হচ্ছে আজকে ধরুন প্রতি কেজি যদি বলেন কি দাম হচ্ছে আজকে? প্রতি কেজি আমরা আসামে এখানে চাষির বাড়ি থেকে আমার 10 টাকা আলু কিনতে লাগতেছে, বুঝছেন? মানে 10 টাকা কি? 1 লাখ টাকা, 1 লাখ টাকা গাড়ি, মানে 10 টাকা কেজি। 10 টন আলুর দাম 1 লাখ টাকা, তা 1000 টাকা কুইন্টাল। মানে 10 টাকা তাহলে কেজি হিসেবে দাঁড়াচ্ছে বোধহয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 টাকা কেজিতে দাঁড়াচ্ছে। এটা কি মানে লোডিং দাম? না, লোডিং না, এটা চাষির বাড়ি থেকে কিনতে হচ্ছে। আচ্ছা, মানে 10 টাকা প্রতি কেজি চাষিকে দিচ্ছেন, তার বদলে তারা আলুটা দিচ্ছে? হ্যাঁ, ওরাই প্যাকেট করে দিচ্ছে, চাষিরাই প্যাকেট করে দিচ্ছে। বাহ। আর লোডিং হলে? শুধু আমরা প্যাকেট দুটো দিচ্ছি, আর আমাদের লেবার, এখানে লেবার আছে, লেবারের যে লোডিংটা, গাড়ি লোডিংটা, সেটা আমাদের চাষিরা সাইড করে দেয় আর কি, রাস্তায়, পাকা রাস্তায় সাইড করে দেয়। ধরুন ওইগুলো সব হিসেব খরচা করে যখন আপনি এ করছেন তখন লোডিং দামটা কত দাঁড়াচ্ছে? মানে আপনার 1040 থেকে 50 টাকা আমাদের আসামে বিলটি হচ্ছে। মানে কুইন্টাল? হ্যাঁ। মানে যদি ওটা মানে কেজিতে ধরা হয় 10 টাকা 40 থেকে 10 টাকা 50 পয়সা, 10 টাকা 40 পয়সা থেকে 10 টাকা 50 পয়সা। ওটা জায়গা বিশেষে হয় আর কি, কোথাও হয়তো 10 টাকা বেশি বিক্রি হয়, কোথাও 10 টাকা কম বিক্রি হয়। আচ্ছা, আর এটা গেল সাদা জ্যোতির দাম। আর লাল হল্যান্ড বলতে এখন এখানে পাঞ্জাবের একটা আলু বেড়েছে এখানে, হল্যান্ডটা এখন চাষটা প্রায় বন্ধর দিকে হয়ে গেছে, বুঝছেন না? আপনাদের ওদিকে চাষ হয় না হল্যান্ডটা হয় না এখন। ওই 403 একটা আলু আছে। 403টা এখন এই 2025 ব্যাপক হারে চাষ হয়েছে, বুঝছেন? ও, কি দাম আছে ওটা আজকে? কৃষকরা কিরকম দাম পাচ্ছে? ওটা আমাদের চাষিকে দাম বলতেছি ধরেন ওই 1250 টাকা কুইন্টাল থেকে 1270-80 টাকা কুইন্টাল নিচ্ছি আর কি। ওটা চাষির বাড়ির দাম? হ্যাঁ হ্যাঁ, 1250 থেকে
70-80 টাকার মধ্যে আর কুইন্টাল। ওকে, আর ওটা ধরুন যখন আপনারা চালান করে একদম লোডিং করে দিচ্ছেন সে দামটা কত আসছে? হ্যাঁ, এখানে যখন আমরা ধরেন বিয়ারে বেচতেছি তখন ওই 1300 টাকা 1320 টাকা এরকম দামে বিয়ারে যাচ্ছে। ওকে। আসামেও ওই 1310-20 টাকা 30 টাকার মধ্যে আসাম লোডিং হচ্ছে মোটা দানা আলুটা, বুঝছেন? আসামে একটু মোটা দানা লাগে আর বিয়ারে একটু ওই একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি আলুটা হলেই হয়ে যায় আর কি। 403 ভ্যারাইটির আলু এবং হচ্ছে সাদা জ্যোতি, মূলত এই দুটো আলুই আপনার গাদং এর ওখান থেকে তাহলে এখন বিক্রি হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপনাদের ওভারঅল আজকে মার্কেট কি আপ হয়েছে না ডাউন হয়েছে গতকালকের চাইতে? না, একই আছে, একই যা ছিল তাই? হ্যাঁ হ্যাঁ। আপনাদের আশা করছিলাম যে বাজারটা হয়তো ভালো হবে, কিন্তু আসামে ওই পঞ্চায়েত ইলেকশন আজকে বোধহয় মনে হয় ওখানে পঞ্চায়েত ইলেকশন হচ্ছে। হ্যাঁ। ও আসামে? আসামে হ্যাঁ। ও মানে ওই জন্য বাজারটা স্থির রয়েছে নাকি? হ্যাঁ, বাজারটা স্থির রয়েছে। ওখানে তো ধরেন আসাম তো একটু ধরেন ওখানে ভোট হচ্ছে তো, আজকে সব গাড়ি ঘোড়া সব বন্ধ আছে। ও আচ্ছা, আপনাদের আমার খুব মানে একটু যদি আপনি আমাকে মানে জানান খুবই উপকৃত হব। ধরুন আপনাদের ওখানে তো আলুটা হচ্ছে মানে প্যাকেটিং করা থাকে, তাই তো? মানে যখন কৃষকরা রাখে প্যাকেট করে রাখে। প্যাকেট করে রাখে, কেউ ঘরে ওই ঘরে ইয়ে করে রাখে, ঢেলে রাখে, অনেকে ঢেলে রাখে। তো ধরুন যেগুলো ঢেলে রাখে বা প্যাকেট করে রাখে, আলুটা কিসে ভালো থাকে, ঢেলে রাখলে না প্যাকেট করে রাখলে? এটা আলু বিশেষে থাকে, তো আলু যদি ভালো আলু থাকে তাহলে প্যাকেটেও ভালো থাকে। এটা ঠান্ডা জায়গার মধ্যে ধরেন কেউ গাছতলায় রাখছে, কেউ ঘরে রাখছে, হ্যাঁ ঠান্ডা জায়গায় রাখছে। আর ওটা আলু বিশেষের উপর নির্ভর করছে, তাই তো? আর আমাদের এখানকার ওয়েদারটা অত গরম না আর কি, বুঝছেন? আমাদের এখানকার ওয়েদারটা মোটামুটি স্বাভাবিক আছে আর কি, বুঝছেন? এই হিসাবে আলুটা মানে রাখার মতো পজিশন থাকে আর কি। আচ্ছা ধরুন আপনাদের ওখানে ধরুন ডাম্প হয়েছে, মানে আমরা যখন উত্তরবঙ্গতে ছিলাম ওই ধরুন মার্চের শেষের দিকে বা এপ্রিলেও হয়তো কিছু কিছু হয়েছে। তো ধরুন যেগুলো ধরুন প্যাকেট করে রেখেছিল যে আলুগুলো, তো সেগুলো ধরুন এতদিনে মানে প্রায় মাসখানেক ধরুন আগে থেকে ডাম্প হয়ে আছে, কাদা দেয়া ছিল। মাসখানেকের বেশি, 1 মাস ধরুন 10-15 দিনও হতে পারে। তো কিছু কিছু 40 থেকে 45 দিন হয়ে গেছে আপনার প্যাকেটে। তো এর মধ্যে প্যাকেট চেঞ্জটা কতবার করতে হয়? প্যাকেট চেঞ্জ কেউ করে না। ওখানে ধরেন প্যাকেটটা রেখে দেয় এনে, ওখানে আলুটা ধরেন ফুল ড্রাই আলু থাকে তো তখন ওই প্যাকেট করে রেখে দেয়। ওখানের মধ্যে ওই কীটনাশক স্প্রে করে, বুঝছেন? যাতে কোনো আমাদের এখানে ওই পোকা হয়, বুঝছেন? আলুর মধ্যে একটা ওইটাকে আমরা এখানে আমাদের চাষিরা ডুরিয়া বলে, কোথাও কোথাও ওটা কিরা পোকা বলে। হ্যাঁ হ্যাঁ, ইয়ারে যেমন কিরা বলে, আর আমাদের এখানে ডুরিয়া বলে। কোথাও কেউ আবার ওখানে এক একটা জায়গায় এক এক ওই আলুতে এই কলগুলো আছে না, কলের মধ্যে ঢুকে যায় পোকাগুলো, বুঝছেন? ওই জন্য স্প্রে করে। হ্যাঁ, এই জিনিসটা যদি একবার আলুর মধ্যে ঢুকে যায় তাহলে সেই আলুটা খাওয়ার যোগ্য থাকে না। সেটা কি স্প্রে মানে পোকা দমনের জন্য কি স্প্রে করা হয় জানা আছে? এখন তো চাষিরা দেয়, আমি সেই হিসেবে নামটা ঠিক বলতে পারবো না, ওই দেয় আর কি। এখন তো আগে যেমন পাওয়ারফুল ওষুধ ছিল তখন এখন ওই ওষুধটা পাওয়া যাচ্ছে না। এখন ওই ধরেন একটু হালকা পাওয়ারের ওষুধই আছে, যেটা ধরেন আলুটা যাতে খাওয়ার মতো থাকে আর কি। আমি যখন আপনাদের ওই মানে উত্তরবঙ্গে ছিলাম, হলদিবাড়ি যখন গেছিলাম, ওখানকার কৃষকরা বলছিলেন যে মোটামুটি হলদিবাড়ি বা এদিকে মাগুরমারির যে কৃষকরা ছিল তারা বলছিলেন যে প্যাকেটটা মোটামুটি ধরুন প্যাকেটে যদি রাখা হয় মানে বিগত 45 দিনে হয়তো 1 থেকে 2 বার চেঞ্জ করতে হয়। তো যদি ধরুন কেউ যদি চেঞ্জ করে সেই খরচাটা তো কৃষককেই বহন করতে হয়। হ্যাঁ, কৃষকই বহন করতে লাগবে। ওই প্যাকেটটা চলবে না, প্যাকেটটার মধ্যে প্যাকেটটা ইয়ে হয়ে যাবে আপনার। নতুন প্যাকেট থাকলে ওটা চলবে না, নতুন প্যাকেট দিতে লাগবে। এখন নতুন প্যাকেট করে দিতে হবে। আসাম এবং বিহার ছাড়া আর কোথায় কোথায় যাচ্ছে আপনাদের গাদং এর আলু? আমাদের মেনলি আসামেই গেল এতদিন, বুঝছেন? বিহারে ওই মাঝে মাঝে যাচ্ছে, মাঝে মাঝে ধরেন ওদের যখন পুত্তা হচ্ছে তখন নিচ্ছে, যখন ওদের ওখানে আর ওখানে আলুটা শেষে তো ইউপি লাগোয়া যেগুলো জায়গা আছে, বিহারের ঘেঁষা বর্ডার, হ্যাঁ, ওরা এখান থেকেই যখন পুত্তা হচ্ছে তখন ওদের আলুটা লাগে একটু মোটা দানা, ওরা আপার বিহার যেটা বলি সেই আলুটা নিচ্ছে ওরা, বুঝছেন? ও আচ্ছা, আপনি ধরুন শুরুতেই যে মার্কেটটা বললেন ওটা কি শুধু গাদং এর রেট না ধূপগুড়ি টুপগুড়িতেও একই দাম চলছে? না না, আমরা ধূপগুড়ি রেটেই বলছি আপনাকে। ও, এটা টোটাল ধূপগুড়ির টোটাল রেটটা বলছেন? হ্যাঁ। যা আলু ধরুন আপনার গাদং এ রয়েছে এখনো মোটামুটি কতদিন চলবে বলে খবর আছে, মানে বাইরে যে আলুটা রয়েছে? হ্যাঁ, মে মাস তো চলবেই। আজকে কত তারিখ মে মাসের? আজকে মে মাসের হচ্ছে দাদা 7 তারিখ। 7 তারিখ, হ্যাঁ। মোটামুটি ধরেন মে মাসের
মে মাস তো চলবে লাল আলু, সাদা আলু মে মাস নাও চলতে পারে, কিন্তু লাল আলুটা মে মাস চলবে। তো কোল্ড স্টোরেজ খুলছে কবে তাহলে? এখন কোল্ড স্টোর খোলার মতো পজিশন এখানে হয় নাই, বুঝছেন। এখন এখানেই আমাদের এখানে স্টোর মোটামুটি ধরেন 85 থেকে 90,000 টাকায় এখানে স্টোর লোডিং হয়েছে আলু। হ্যাঁ, মানে এক এক গাড়িতে আর কি 450 টাকা ধরেন পার প্যাকেট লোড। হ্যাঁ, এখন সেটাকে আবার স্টোর ভাড়া দিয়ে বের করে ড্রাই খরচা নিয়ে এখন আলুটা 1250 টাকা বেচতে লাগবে। তাহলে সেই হিসাবে আলুটাকে এখন এই দাম আলুটা যদি বাজারটা যদি সেই জায়গা মতো আসতো তাহলে এত আলুর স্টোরটা খুলতো। হ্যাঁ, কিন্তু এখন তো স্টোরটা এখানে খোলার মতো পজিশন হয়নি, বুঝছেন। আমরা ভবিষ্যৎ, আচ্ছা বুঝতে পারছি, মানে আমরা ভবিষ্যৎ নিয়ে এখন আর কথা বলবো না, এটা আমাদের নিজেদের একটু মনে হয়েছে যে ভবিষ্যৎ নিয়ে কথা না বলাই ভালো। তো আমরা একটু বর্তমান নিয়ে আলোচনা করি বা অতীত নিয়ে বলতে আপনাদের যে ধূপগুড়ির যে বেল্ট রয়েছে, ধূপগুড়ির অন্তর্গতই তো গাদং, মানে ধূপগুড়ি পিএস অন্তর্গত গাদং অঞ্চল, তাই তো? গাদং ইউনিট। গাদং ইউনিট, আপনাদের তো ওদের দুটো ইউনিট আছে না, গাদং 1 গাদং 2? গাদং আমাদের ওই গাদং 1, আমারটা হচ্ছে গাদং 1। আমারটা হচ্ছে গাদং 1। আমাদের গাদং 1 বলতে আমাদের ভিপি মানে অঞ্চল। ওকে 1 নম্বর অঞ্চল। তো আপনাদের যে 1 নম্বর অঞ্চল অন্তর্গত কটা স্টোর রয়েছে, মানে লোড হয়েছে? দুটো। কোন কোন স্টোর? ও আপনি তো আসছেন, এর আগে আসছেন না? হ্যাঁ, এসেছিলাম তো, মানে নামটা ডিজি কোল্ড স্টোর। ডিজি কোল্ড স্টোর। আর ওটা হচ্ছে গাদং কোল্ড স্টোর। হ্যাঁ, এলপি গাদং, মানে ওই দুটোই কি আপনাদের 1 নম্বর অঞ্চল অন্তর্গত? হ্যাঁ, 1 নম্বর গাদং অঞ্চল। আর 2 নম্বরে যেটা আছে সেটার অন্তর্গত কি স্টোর রয়েছে? ওটা 3টে স্টোর রয়েছে। ও, ওইটা 3টে স্টোর আর আপনাদের দুটো স্টোর। আপনাকে বলি, ওখানে হচ্ছে শালবাড়ি কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, হাজারিলাল কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, উত্তরায়ণ কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড। ওই 3খানা স্টোর আছে, 3টে বড় বড় স্টোর। ও, আপনাদের যে দুটো স্টোর, এই দুটো স্টোর যেটা লোড হয়েছে, আমি ওই 3টের কথা যাচ্ছি না, ওইটা যারা অন্য সমিতি রয়েছেন তাদের কাছ থেকে হয়তো জানতে পারবো। আপনার যে দুটো মানে স্টোর রয়েছে আপনার ইউনিট অন্তর্গত, কোনটায় কেমন লোড হয়েছে? মানে আমরা যেটা গেছিলাম গত বছর ডিজিতে, বা আরেকটা যে স্টোর রয়েছে ওই ডিজিতে ধরেন 4 লক্ষ প্লাস। হ্যাঁ, মানে একুরেট হিসাবটা ঠিক ধরেন একুরেট ধরেন এই 4,10,15,000-এর মধ্যে হবে। আর আরেকটা যেটা রয়েছে ওটা ঠিক বলতে পারতেছি না, ওটাকে নাকি শুনতেছি নাকি ওটাকে ফুল করতে পারিনি, ওই কিছু অল্প কিছু লাগতো আর কি, এরকম ক্যাপাসিটির থেকে একটু কমিয়েছে নাকি। আচ্ছা, তো ধরুন দুটো স্টোরে যা লোড হয়েছে গত বছরের তুলনায় কম হয়েছে না বেশি হয়েছে? ও দুটো কোল্ড স্টোরেজের তুলনায় এবার তো মোটামুটি ধরেন সেম, আমাদের এখানে সেম, একটুখানি বেশি হয়েছিল সেম না, একটুখানি বেশি আছে, একটুখানি বেশি। নতুন স্টোর, নতুন যে কোল্ড স্টোরটা 2024-এ যেটা ওপেনিং হলো না, তখন তো লাস্ট টাইমে ওপেনিং করছে, ওই স্টোরটার মধ্যে মোটামুটি বেশ ভালোই ফাঁকা ছিল। এবার সেটাকে উনি ভালো মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছে। পরে আলুর দামটা বেড়ে গেল না, দামটা বেড়ে যাওয়াতে আলু যখন আপনার ধরেন 1 লাখ টাকা হয়ে গেল এখানে মাঠে, তখন মাঠে 1 লাখ টাকা হয়ে তখন আর ব্যবসায়ীরা আলু রাখলো না, চাষিরাও তখন রাখলো না, তখন ওই আলুগুলো ওই আপনার দাম করে দিল, বুঝছেন। আচ্ছা, বলছি দাদা, ডাম্প আলু কি গত বছরের চাইতে এবছর কম আছে না বেশি আছে আজকের ডেটে দাঁড়িয়ে? মানে গত বছর আজকে 7ই মে যা ছিল, দেখেন এখন তো ভাবছিলাম যে চাষিরা কম আলু রাখছে একটা সময়, হ্যাঁ, কিন্তু যে পজিশনে এখন আলু বেরোচ্ছে, মানুষের ঘরে ঘরে আলু থাকে, তো সেটা তো কি করে সম্ভব না, আমরা তো ওইভাবে সার্ভে করতে পারি না, আর ওইভাবে যাওয়াও হয় না। আচ্ছা, হ্যাঁ, মানুষের কাছে রিপোর্ট নিচ্ছি, সবাই বলতেছে কম ছিল, কিন্তু আলু দেখতেছি মোটামুটি ভালোই বেরোচ্ছে এখন। মানে ঘরের আলু ভালোই বেরোচ্ছে তাহলে? হ্যাঁ, ভালোই বেরোচ্ছে। আর নর্থ ইস্টের যে, মানে নর্থ ইস্টে ধরুন আসাম স্টেট ছাড়া নর্থ ইস্টের আর কোনো মানে দেশে আলু যাচ্ছে নাকি? মানে নর্থের অন্য কোনো দেশ, যেমন নেপাল বা ভুটান? আমাদের এখান থেকে নেপালে যেত আলু, হ্যাঁ আপনাকে বলি, এখান থেকে নেপালে যেত আলু, আর নেপালটা শুনছিলাম বাংলাদেশ থেকে নাকি আলু যাচ্ছে। হ্যাঁ, ওটা আমি আগেও শুনেছি যে নেপালে নাকি বাংলাদেশ থেকে আলু যাচ্ছে। এদিকে একদিন শুনলাম ভুটানেও নাকি বাংলাদেশ থেকে আলু যাচ্ছে। হ্যাঁ, ও তাই না? এখান থেকে আমাদের এখান থেকে একটা মোটামুটি ওই মোটা দানা আলু ভুটানে ওরা এখান থেকে নিত, সেটাও কমে গেছে যাওয়াটা। ভুটান থেকে আলু বাংলাদেশ থেকে ওদের যাচ্ছে, বাংলাদেশ থেকে ওরা আলু নিচ্ছে এখন, বুঝছেন। ও, আমি সত্যতা কিনা জানি না, আমি
গত কিছুদিন আগে, এই 2-1 দিন আগে বাংলাদেশের একটা চ্যানেলে আমি ভিডিও দেখছিলাম, সেখানে ওরা নিজেরা বলছিল যে নেপালে যেমন যাচ্ছে, ভুটানে যাচ্ছে, তার সঙ্গে নাকি সৌদি আরব বা মায়ানমার, মালয়েশিয়া, এই সমস্ত জায়গাগুলোতেও, মানে এই সমস্ত দেশগুলোতে নয়, কিছু কিছু পরিমাণ আলু যাচ্ছে। জানি না কতটা সত্যতা রয়েছে, এটা আমি সঠিক হয়তো জানি না, কিন্তু ওই কিছু এমন বলতে পারবো না। এখন ওই কিছু সোশ্যাল মিডিয়ায় ছবি গাড়ি লোডিং গাড়ি দিয়ে কিছু ভাইরাল করতেছে, কোথাকার গাড়ি কোথায় যাচ্ছে, নাকি আরবে যাচ্ছে, কোথায় যাচ্ছে। আমি দেখলাম ইউপির থেকে এক গাড়ি আলু দেখলাম ওই কোন দিক দিয়ে নাকি ওই ইয়েতে যাচ্ছে, আরবে পাঠাইছে। হ্যাঁ, কতটা সত্য, মানে আপনি বলতে চাইছেন এটার মধ্যে আমি যাচ্ছি না, বুঝছেন? এটা বেশ বেশ, আপনি বলতে চাইছেন যে তাহলে ওই ইয়েটা কি বলে, ভুটান বা নেপালে আপনাদের ওখানে থেকে আগে যেত, এখন হয়তো কমে গেছে নাকি যাওয়াটা? কমেছে, কিন্তু আপনি এটা বলছেন যে বাংলাদেশের নাকি ওখান থেকে আলুটা যাচ্ছে, মানে বাংলাদেশ থেকে নাকি ভুটানে আলু যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ভালো যাক। আর আমি তাহলে আমার শেষ প্রশ্ন, তাহলে এই যে আলু কৃষক এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানে ভবিষ্যৎ প্রেডিকশন করতে বলছি না, ভবিষ্যৎ দেখেন বছরটা 2025 চাষিদের পক্ষে খুব একটা ভালো সংবাদ না, বুঝছে না? আমরা না আমি ভবিষ্যৎ বলতে বলছি না, মানে বার্তা, যে মেসেজ। আমি না, এটা তো আমাদের খুব একটা, মানে এটা আলুর কথা বলা যাবে না। আলু তো আলুর গতিতে চলবে, তাকে তার মতো চলতে দেওয়া ভালো। প্রাকৃতিক দুর্যোগের উপরেই স্টোর আলুটার উঠা বাড়াটা করে, তাই তো? নিশ্চয়ই। এখন যা ভাববো, যা আলু আছে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে, যা শুনছি আলু যখন বেচা শুরু হবে তার গতি অনুযায়ী, ধরেন যারা নাকি 200 প্যাকেট রাখছে তারা হয়তো 50 প্যাকেট 100 প্যাকেট করে বিক্রি করে, মানে প্রপার টাইমে আলুটা বিক্রি করাটা ভালো, তাহলে দুটো পয়সা হয়তো চাষিরা হয়তো পেতে পারে। আচ্ছা, আমি কালকেই যেমন একটা প্রতিবেদন করেছিলাম, যে সেই প্রতিবেদনে আমি বললাম যে তিল বা বাদাম বা ধান চাষে এখন কৃষকরা মানে মেতে রয়েছেন বর্তমানে। কৃষকরা এই 3টে চাষ নিয়ে ব্যস্ত, এলাকা বিশেষে কোথাও বাদাম চাষ হয়, কোথাও তিল চাষ হয়, আবার ধান চাষ তো আছেই। আপনাদের ওদিকের জমিতে এখন কি কি চাষ রয়েছে? ভুট্টা চাষ তো আছেই। আমাদের এখানে জমিতে কিছু চাষি ভুট্টা করছে, ভুট্টা তো আছে, হ্যাঁ, কিছু না, অনেক চাষি এবছর ভুট্টা করেছেন আপনাদের ওখানে। ভুট্টা করছে। ভুট্টার পরে আপনার ওই কিছু পাট চাষ হয় আমাদের এখানে। হ্যাঁ, আর সবজির মধ্যে ধরেন ভেন্ডি ইত্যাদি, ধরেন বেগুন, এই সমস্ত চাষ তো আমাদের এখানে হয়েই থাকে। আচ্ছা, এগুলো হয়ে থাকে। এগুলোর যোগান তো নিজেদের খাওয়ার মধ্যে রাখতে লাগবে, চাষিরা আছেই আর কি, মানে ওই চাষিরা তো চাষ করবেই না। অবশ্যই। আচ্ছা, তো আপনার যে আপনি তো আলু তো পাঠান বিভিন্ন জায়গাতে, তো নিশ্চয়ই পাঠান নাকি? মানে ব্যবসা তো করছেন, মানে তো পাঠাচ্ছেনই, তাই তো? আলু পাঠাচ্ছি। তো যদি কেউ আলু কিনতে চায় বা বেচতে চায়, আপনার ফোন নাম্বার যদি বলতে চান একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিন। তো আমার নাম্বার হচ্ছে 8609016911। থ্যাংক ইউ রেজ্জাক দা, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের গাদং সম্পর্কিত টোটাল জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে। নমস্কার নেবেন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।